আওয়ামী লীগের জন্ম হচ্ছে আজন্ম পাপ এবং আমাদের নিরাপত্তার হুমকি। ওরা প্রমাণ করেছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে না। সে হচ্ছে একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তার হুমকি। এবং পৃথিবীর ইতিহাসে এরকম অজস্র ঘটনার এক্সাম্পল দেওয়া যাবে, আজকে তো সময় পাবে করবে না, নইলে আমি অ্যাটলিস্ট কয়েক শত এক্সাম্পল দেওয়া সম্ভব। যে ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেখানে ন্যাচারাল ডেমোক্রেসি ফাংশন করে, সেই জায়গাগুলোতেও তারা রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেয়, তারা প্রতিষ্ঠান ব্যান করে দেয়। রাশিয়ার একটা টেলিভিশন আছে RT, আপনারা দেখবেন, অনেকগুলো ভাষায় এটা অপারেট করে। আমি ইংল্যান্ডে থাকা অবস্থা দেখলাম RT ইংল্যান্ডে ব্যান করে দিল। তো ইংল্যান্ড তো ডেমোক্রেসির দেশ না, অনেক মত পথ চর্চা করা যায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ইরানের একটা টেলিভিশন আছে, প্রেস টেলিভিশন। আমরা একই সময় থাকা অবস্থা, লন্ডনে থাকা অবস্থা দেখলাম যে প্রেস টিভিটা ইংল্যান্ড বন্ধ করে দিল, কোনো ব্রডকাস্ট করা যাবে না। এবং শুধু তাই না, এই টেলিভিশন গুলোতে যারা কাজ করতেন তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে এবং পার্সোনাল নন-গ্রাটা করে দেওয়া হয়েছে, দেশ থেকে বসে করে দেওয়া হয়েছে 1-2 দিনের ব্যবধানে। তাহলে এত গণতন্ত্র, এত মত প্রকাশের স্বাধীনতা, এত আইনের শাসন, এত 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 গল্প যেগুলো তারা আমাদেরকে মানবাধিকারের নামে শেখায় বলে, তারা সেগুলো কেন করবে? একটা মাত্র শুধু কারণ তারা বলেছে যে they pose national security to our sovereignty, তারা আমাদের জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি করছে। কারণ এই টেলিভিশনগুলোতে যারা কাজ করছে, যারা চাকরি করছে, তারা সাংবাদিকতার কাভারে আসলে ওই সকল দেশের এজেন্সির লোক, এবং এটা খুব কমন প্র্যাকটিস, সারা দুনিয়াতে আছে। এখানে আকবর ভাই আছেন, উনি এইগুলো খুব ভালো জানেন, স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো আছে যে কিভাবে এজেন্সি সাংবাদিকতা আড়ালে এমবেডেড কাজটা করে বিভিন্ন দেশে। তো ঠিক একই বাস্তবতায় আওয়ামী লীগের জন্ম হচ্ছে আজন্ম পাপ এবং আমাদের নিরাপত্তার হুমকি। ওর জন্ম কিন্তু পলাশী দিবসে, বারবার বলেছি, দেশবাসীকে বুঝতে হবে। এবং এটা কাকতালীয় হইতে পারে, বাট দিন শেষে 1949 সালের 23শে জুন পলাশী দিবসে তার জন্ম। তো ওর জন্মটাই হচ্ছে আজন্ম পাপ, যে ওর জন্মটাই হচ্ছে একটা প্রতিবন্ধত্ব নিয়ে জন্মাইছে, যে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করবে, এই ক্ষতি করার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে। এটাই তার ব্লাড ফ্লো, এটাই তার ব্লাড সার্কুলেশন তৈরি করে, এটাই তার পলিটিক্যাল ডায়ালিসিস। এটাই কিডনি নষ্ট করে ডায়ালিসিস করতে হয় না, দূষিত রক্তকে শোধন করে আবার পরিশুদ্ধ করে। আওয়ামী লীগের পলিটিক্যাল ডায়ালিসিসের প্রসেস হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিল্লির গোলামি কায়েম করবার মধ্য দিয়ে তার রাজনীতি, এবং এবং এইটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আমার মাটির, আমার জমিনের আজাদির লড়াই, এটা বুঝতে হবে। এবং এই ফ্রেমটা ধরলেই বোঝা যাবে যে ইন্ডিয়ান হেজিমনি কিভাবে ওয়ার্ক করে। এবং ইন্ডিয়ান হেজিমনির ওয়ার্কের দুইটা মোটা দাগের জায়গা আছে। একটা জায়গা হচ্ছে তার পলিটিক্যাল হেজিমনি, দিল্লি পলিটিক্যাল হেজিমনির একটা জায়গা আছে, আর দ্বিতীয়ত হচ্ছে তার কালচারাল হেজিমনি, তার কলকাতা কেন্দ্রিক যে নাচ গান কবিতা সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে চর্চা কেন্দ্রগুলো আছে, তার বলিউড আছে, এই কালচারাল ফ্রেমের মধ্য দিয়ে সে কালচারাল হেজিমনি যেটা কায়েম করে। এখন তার দিল্লির পলিটিক্যাল হেজিমনিটা কিভাবে ওয়ার্ক করে? যে কোনো রাষ্ট্রের অন্য রাষ্ট্রে ইন্টারফেয়ার করবার সবচেয়ে বড় স্ট্রংগেস্ট ফর্ম হচ্ছে ওই দেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে তার স্বার্থ চর্চা করবার সুযোগ করতে দেয়া। এবং বাংলাদেশের ইতিহাস সাক্ষী, বরংবার প্রমাণিত হয়েছে, পরম্পরায় আমরা দেখেছি বারবার যে কিভাবে আওয়ামী লীগের মধ্য দিয়ে দিল্লি তার পারপাস সার্ভ করেছে। এই জন্য দেখবেন যে 71 সালে যখন যুদ্ধ প্রস্তুতি চলছে, তখন আমাদের প্রবাসী সরকার কোথায় গঠিত হবে সেটা নিয়ে কিন্তু একটা তর্ক ছিল। মাওলানা ভাসানী চান নাই যে সেটা কলকাতায় গঠিত হোক। মাওলানা ভাসানী বারবার বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী কমিউনিটি হচ্ছে লন্ডনে, আমাদের স্বাধীনতার সরকার, প্রবাসী সরকার লন্ডনে হওয়াটা আমাদের জন্য নিরাপদ, এবং একইভাবে আমরা ওখান থেকে ফান্ড রেজ করতে পারবো এবং ইন্টারন্যাশনাল যে সাপোর্ট দরকার সেটা আমরা পাবো। আমাদের যারা সেক্টর কমান্ডাররা ছিলেন, যারা মিলিটারি অফিসার ছিলেন, তারা সবাই বলেছেন যে আমরা চিটাগং হিল ট্র্যাক্সে আমাদের প্রবাসী সরকার তৈরি করবো। গহীন জঙ্গল আছে, আমাদের আর্মস যেটা দরকার হবে আমরা বিভিন্ন জায়গা থেকে আর্মস ক্যারি করতে পারবো, এবং এই সুযোগটা কাজে লাগায় আমাদের সভারেন্টির যে ফাইট সেটা করা যাবে। কিন্তু দেখেন আমাদের প্রবাসী সরকারটা গঠিত হয়েছে কলকাতায়, এবং সেখানে মাওলানা ভাসানী গেছেন, তাই কিন্তু ভারত সরকার হাউস অ্যারেস্ট করে রেখেছে, প্রচন্ড রকম সার্ভেলেন্সের মধ্যে রেখেছে। তাহলে দেখেন আমার পুরো আজাদির লড়াইটাকে পর্যন্ত কিভাবে কম্প্রোমাইজ করতে হয়েছে। নভেম্বর মাসে যে 7 দফা চুক্তি
গোলামের চুক্তি, আমার রাষ্ট্রে আমার 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 সেনাবাহিনী থাকবে না, আমার কোনো বর্ডার গার্ড থাকবে না, ভারত ঠিক করে দেবে যে আমার প্যারামিলিটারি ফোর্সটা কি হবে, আমি ইন্টারন্যাশনাল কোনো কমিউনিটির সাথে চুক্তি করতে পারবো না, তাদেরকে ইনফর্ম করতে হবে। আপাতবাস্তব আমার স্বাধীনতার লড়াইতে অংশগ্রহণ করবার যে সেই 7 দফা গোলামি চুক্তি, তাহলে সেই গোলামির ফ্রেম থেকে যখন এই ধরনের একটা সরকার গঠিত হয়েছে, তারা আসলে কি করেছে? এবং শেখ মুজিবের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই যে একটা মুক্তির লড়াইতে যে মানুষটা 13 বছর 14 বছর জেল খেটেছে, সেই মানুষটাই স্বাধীনতার নামে পরতে পরতে বাংলাদেশ আমাদের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে ভারতের।